নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুষার পাইক ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজ কিভাবে বস্তাতে ব্রোকলি চাষ করতে হয়। তা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সমপরিমাণ মাটি ও গোবর সার নিয়ে নিয়েছি। এগুলিকে ভালোভাবে মেশানোর পর আমি বস্তাতে ভরে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সমস্ত কিছুকে বস্তাতে ভরে নিচ্ছি। বস্তাতে ভালোভাবে ভরে নিতে হবে। আপনারা যে কোনো জৈব সার, শিম চাচা, হাড়কুচি বা ভার্মি কম্পোস্ট যে কোনো কিছু দিতে পারেন। এরপর আমি বস্তার মাটির মধ্যে একটু করে গর্ত করে নিতে হবে। দেখুন, তারপর তাতে জল আগে থেকে দিয়ে দিতে হবে। তাতে গাছটি ভালোভাবে বসানো সম্ভব হবে। 3টি চারা আমি বসাবো। এই চারাগুলি আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। চারাগুলি বসানোর উপযুক্ত বয়স হয়ে এসেছে। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বসাচ্ছি আমি। চারাগুলিকে মাটির পুরো একদম সমানভাবে, যেন না মাটি একটু ওপরে উঠে যায়, একদম সমানভাবে মাটির থেকে যাতে থাকে সেইভাবে আমি বসিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে বসাচ্ছি। মাটি বেশি ওপরে উঠে গেলে সমস্যা হবে, কারণ গাছের ডাঁটা পচে যেতে পারে। দেখুন আবার আমি কিভাবে বসাচ্ছি। একদম মাটি সমান থাকবে, এইভাবে বসাতে হবে। এইভাবে আমি 3টি চারাকে বসিয়ে নেব। তিনটি চারা বসানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার চারাগুলিকে রেখে দেব। চারাগুলি বসানোর 20 দিন পর দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর গ্রোথ নিয়েছে। পাতাগুলি দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে সুন্দর গাছটি হয়েছে। এবার গাছে সার প্রয়োগ করব। আমি এখানে একটি মিশ্র সার ব্যবহার করছি। আপনারা সবাই জানেন যে মিশ্র সার দোকানে গিয়ে বললে দিয়ে দেবে। প্রত্যেক গাছের গোড়ায় 10 গ্রাম করে এই মিশ্র সার, আপনারা তারও বেশি দিতে পারেন। এই মিশ্র সার দিয়ে দেব। তারপরে আমি গাছের গোড়ায় অল্প করে মিশ্র সার চাপা দেওয়ার জন্য মাটি দিয়ে দেব। কারণ আমার বস্তাতে বেশি পরিমাণে মাটি নেই যে আমি খুঁচিয়ে দেব, তাই আমি মাটি বাইরে থেকে এনে আবার দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব, তারপরে জল দিয়ে দেব। গাছগুলির বয়স এখন বসানোর 45 দিন পর আমি আরেকবার সিম্পল মাটি দিয়ে দেব। এখানে আমাদের গ্রামে বাড়ি, তাই এখানে যে সমস্ত মাটি পাওয়া যায় অত্যন্ত উর্বর মাটি, তাই আমাদের মাটিতে বেশি খাবার না দিলেও চলে। আর যারা বাগানের মাটি ব্যবহার করবেন, অর্থাৎ এক মাটি বারবার ব্যবহার করবেন, তারা মাটি খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। সার মিশিয়ে মাটিগুলিকে আগে থেকে অনেক দিন রেখে দেবেন। আমাদের এইসব মাটি
দোআঁশ মাটি অত্যন্ত উর্বর মাটি, পলি মৃত্তিকা। আমরা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করি, তাই মাটিগুলি অত্যন্ত উর্বর। এবার দেখুন, প্রায় 50-55 দিন, গাছ বসানোর 50-55 দিন পর দেখুন গাছে ব্রোকলির দেখা মিলেছে। দেখুন ব্রোকলিগুলি আরও কত বড় হয়ে গিয়েছে। আমার 3টি গাছ, তাতে একটি গাছে আগে এসেছিল দেখিয়েছি, সেটি বড় হয়ে গিয়েছে। দেখুন তারপর আরেকটি গাছে রয়েছে এবং তারপরেও আরেকটি গাছে হয়ে এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ব্রোকলি হয়তো হবে না আমাদের এই ওয়েদারে, কিন্তু যখন গাছে ব্রোকলি দেখলাম আমি খুব আনন্দিত হলাম, কারণ আমি এই প্রথমবার ব্রোকলি চাষ করছি। দেখুন বন্ধুরা, এখন ব্রোকলি কত বড় হয়েছে এবং হারভেস্টের সময় হয়ে এসেছে। বন্ধুরা, আমার গাছে কিছু পোকার উপদ্রব দেখা দিয়েছে, তাই আমি জৈব ঘরে তৈরি নিম কীটনাশক ব্যবহার করব, যেটি আমি ঘরে তৈরি করেছিলাম। আমার এই চ্যানেলে এই নিম কীটনাশক কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও রয়েছে। ভালোভাবে গাছের পাতাগুলি আমি এই নিম কীটনাশক দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ গাছে কিছু পোকার উপদ্রব হয়েছে। বন্ধুরা দেখুন, গাছগুলিতে ব্রোকলি কত সুন্দরভাবে হয়েছে। আমি তো ব্রোকলি তুলতেই চাইছি না, কারণ এর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এইটি বড় হয়েছে, একটি ব্রোকলি আজকে তুলে নেব। ব্রোকলি তুলি করে অনেকটি ব্রোকলি কুয়াশা পড়ে একটু নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি ব্রোকলির সৌন্দর্য দেখার জন্য ব্রোকলিগুলিকে তুলতে চাইছি না। দেখুন ব্রোকলির মাঝখানে কি একটু হয়ে গিয়েছে, বাদ বাকি সব জায়গা ঠিক আছে। আমার উচিত ছিল আরও কিছুদিন আগে তোলার। একটি ব্রোকলি তোলা হয়ে গিয়েছে, আরেকটি ব্রোকলি ক্যামেরা না করেই তোলা হয়ে গিয়েছে, এবং ব্রোকলি তুলি করে যাতে সৌন্দর্য সবাইকে দেখানোর জন্য, আমাদের গ্রামে সচরাচর এই ব্রোকলি চাষ হয় না, বাজারে মাঝে মধ্যে একটা দুটো বিক্রি হয়। আমি ব্রোকলি চাষ করেছি দেখে অনেকে দেখতে এসেছে যে সবুজ ফুলকপি কী, আমাদের দেখি